শহর যার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে স্বাধীনতার সাক্ষ্য। চলে গেছিলাম তেমনই এক হোটেলে পয়লা বৈশাখের লাঞ্চ করতে। দেশ স্বাধীন হওয়ার কদিন পরেই শুরু হয়েছিল এই দোকানের পথ চলা। নাম আদি মহামায়া হোটেল। ভিডিও শুরু করার আগে তোমরা যারা যারা মেদিনীপুর থেকে দেখছো কমেন্টে আই লাভ মেদিনীপুর লিখতে ভুলো না। বাংলা বছরের প্রথম দিন এমন সাবেকি জায়গায় যে অন্যরকম অনুভূতি হবে সেটাই স্বাভাবিক, আমাদেরও সেটাই হয়েছিল। বসার জায়গাটা দেখেছো কত প্রজন্ম ধরে এই বেঞ্চ ব্যবহার হচ্ছে, কত গল্পের সাক্ষী এরা। আচ্ছা, এই ফাঁকে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে খড়গপুরের কণিকা এবং মেদিনীপুরের রাহুলের জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। দুপুরবেলা তাই ভিড়টাও ছিল। আমরা মহামায়াতে পৌঁছেই চলে গেছিলাম ওনাদের হেসেলে কি কি রান্না হয়েছে দেখতে। তো আমরা এখন এসে গেছি আদি মহামায়া হোটেলের হেসেলে, তাই তো? আচ্ছা, কি কি হয়েছে এটা আজকে? এটা আপনার আলু পটলের সবজি আছে। আলু পটলের সবজি, আচ্ছা। এটা আপনার মুড়ি ঘন্ট আছে। মুড়ি ঘন্ট? মুড়ি ঘন্ট। এদিকে আপনার মোরলা মাছের ঝাল আছে। মোরলা মাছের ঝাল, আচ্ছা। তারপর? আচ্ছা, এদিকে আপনার আমশোল আছে, শোল মাছের টক। আমশোল, বাহ। এখানে চিংড়া হবে, চিংড়ি মাছ, বিশাল সাইজ। তারপর উপরে ওটা কি? ওটা কি চাটনি নাকি? এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি, আচ্ছা। এখানে দেখে আছি ভাজা ভুজি আছে, করলা ভাজা, এটা আলু ভাজা, এটা কি? এটা পোস্ত বড়া, এটা মুসুর ডালের বড়া। পোস্তের বড়া, মুসুর ডালের বড়া। আর আর কি আছে? এদিকে আপনার মটন হবে। আচ্ছা, খাসি আছে, মাটন, বাহ। তারপর? তারপরে চিকেন আছে। চিকেন দেখি একটু উঠিয়ে, কেমন চিকেন? চিকেনটা এখনো নামানো হয়নি, উপরে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে, বাহ। তাহলে এই হচ্ছে হেসেল। এবারে মাছের মধ্যে এই যে আমাদের হাঁসের ডিম। মাছের মধ্যে হচ্ছে হাঁসের ডিম আছে। মাছ, এখানে কাতলা মাছ আছে। এটা কাতলা মাছ। এটা কি মাছ বললেন? এটা রুই। রুই মাছ, আচ্ছা, বাহ, ঠিক আছে। খাবারগুলো দেখেই বললো মুড়ি ঘন্ট, এটা হচ্ছে আমশোল মানে শোল মাছের টক, করলা ভাজা আর খাসির মাংস। এটা কিন্তু একটা ফাইভ হোটেল, এখানে সমস্ত খাবারের দাম আলাদা আলাদা। মানে আমি যদি এটা নিয়েছি এটার দাম আলাদা, ভাতের দাম আলাদা, ডালের দাম আলাদা, সবার দাম আলাদা। শুরু করেছিলাম পোস্তর বড়া দিয়ে। বড়াতে কামড় বসিয়েই বুঝলাম অসাধারণ খেতে। যদিও আমি আগে পোস্তর বড়া খুব একটা খেতাম না, তবে এখন আস্তে আস্তে ফ্যান হয়ে উঠেছি। অন্যদিকে ইনি ব্যস্ত তার প্রিয় করলা ভাজা খেতে, আর আমি ততক্ষণে ডাল দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আচ্ছা, পাইস হোটেলের কথা তো চারিদিকে প্রচুর শোনা যায়, বিশেষ করে শহরের পুরনো গলি বা অফিস পাড়াগুলোতে, যেখানে ভাত থেকে শুরু করে চাটনি সব আইটেমেরই দাম আলাদা ধরা হয়। তোমরা কি জানো পাইস হোটেলে এই পাইস শব্দটা কিভাবে এসেছে? দাঁড়াও আমি বলছি, জেনে নাও। 19 শতকে দেশ জুড়ে যখন টালমাটাল পরিস্থিতি, চারিদিকে ইংরেজ বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন কিছু স্বদেশী এমন হোটেল বানান যেখানে ভারতের সাধারণ গরিব মানুষ সামান্য অর্থ মানে 1 পয়সার বিনিময়ে পেট ভরে খেতে পারবে। হিন্দি শব্দ পয়সা থেকে কালে কালে অপভ্রংশ হয়ে আজকের পাইস শব্দটা এসেছে। দেখলেই একটা চলতি নামের পেছনেও হিস্ট্রি লুকিয়ে আছে। বাই দ্য ওয়ে, এতক্ষণ মুড়ি ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেছে, তাই পাতে ঢেলে নিচ্ছি শোল মাছের আমটক। মুড়ি ঘন্টটা কিন্তু সুপারব ছিল খেতে। এটা আমাদের দুজনের তরফ থেকে রেকমেন্ডেড থাকলো, এখানে আসলে অবশ্যই ট্রাই করো। আমি মাছে কাটা আছে কিনা ভালো করে বেছে আয়েশ করে শোলের টক খাচ্ছিলাম। ভালোই লাগছিল গরমের দুপুরে। আর সঞ্জু নিয়েছিল চিংড়ি, যেটাও খেয়ে বললো দারুণ হয়েছে। তোমরা কারা কারা খেয়েছো এখানে আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। এরপর পালা মেইন জিনিসটার, মাটনের পাতলা ঝোল। দেখলাম বাটিতে 3 পিস মাটন রয়েছে। আগে 1 পিস মুখে দিয়েই টেস্ট করলাম, দারুণ ছিল, জাস্ট ভরপুর ফ্লেভার। পয়লা বৈশাখের দিনে সাধারণত বাইরে খেলে যেটা করা হয়, যে শীততাপ নিয়ন্ত্রিত মডার্ন কোনো রেস্টুরেন্টে বাহারি পদে খাওয়া, সেটা না করে আমরা দুজনেই ডিসিশন নিয়েছিলাম যে এবারের বছরের শুরুটা একদম আদ্যপান্ত বাঙালিয়ানা দিয়েই হোক। আমাদের সিদ্ধান্তে ভুল ছিল না কোনো, সেটা খেতে খেতে বেশ বুঝতে পারছিলাম। আর এই মিষ্টিটা আজকে নববর্ষ বলে ওদের স্পেশাল। খাওয়া শেষে চলে গেছিলাম দোতলায়, যেখানে রান্নাঘরে নাদের ব্যস্ততা ছিল সেখানেও। তারপর নিচে এসে অনেকক্ষণ এখানের ইতিহাস নিয়ে কথা বলেছিলাম দোকানের জেঠুর সাথে, যিনি এই আদি মহামায়ার বর্তমান মালিক। জেঠু নমস্কার, আপনার নাম? দিলীপ কুমার পাল। আদি মহামায়া হোটেল মোটামুটি কত বছর পুরনো? এটা বাবা কাছে, বাবা গল্প করতেন, মানে ব্রিটিশ আমলে এসে দেখে তারপরে করেছিলেন। মানে স্বাধীনতার আগে না, স্বাধীনতার পর। স্বাধীনতার পরে মানে ব্রিটিশ আমলে সব পদ্মুৎ মারা গেল, বাবা গল্প করতো যে ওদিকে দেখতে এসেছে, এসে এখানে
তারপরে ব্যবসা করেছিলাম। আচ্ছা, মানে আপনাদের কি শুরু থেকে এখানেই আছে? আর না, এখানে না, আগে সব পরপর ছিল, তারপরে এখানে হয়েছে। আচ্ছা, আগে কি মানে আগে এখানেই ছিল কিন্তু অন্য জায়গায় মানে পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি ছিল আর কি। তো বাড়ি ভাড়াতে এখন নিয়ে আগে ফুটপাতে টিনে ঘিরে করেছিল, বট গাছের তলা এইখানটা। আচ্ছা তারপরে এইখানে একটা বাড়ি ভাড়া নিয়ে করেছিল। বাবা বলতো আমি এখানে থেকেই আছি, আমি আচ্ছা। এইটা থেকেই আছি। আচ্ছা, আপনার বাবা বললেন এই ব্যবসাটা শুরু করেছিল, আপনার বাবার নাম কি? বাবার নাম হ্যাঁ, লেট হরকুমার পাল। লেট হরকুমার পাল। আচ্ছা, মানে এটা কি ওই ভাই ভাইয়ের আগে না ভাই ভাই হোটেলের পরে? বাবা তো করতে এখানে প্রথম এইটি মানে ভারত কি ভারত না কি একটা হোটেল, ভারতী না ভারত বোর্ডিং আগে ছিল, আচ্ছা, এই আগে, তারপর এটা, মানে তারপর ভাই মানে এত ব্যবসা থাকতে হট করে এই ভাতের হোটেলের ব্যবসা কেন? মানে বাবা তো এই লাইনে ছিল না, আচ্ছা, কোথায় সেটা? কলকাতায় ছিল, হোটেলেই কাজ করতে? করতেন আর কি। আচ্ছা, দিয়ে ওখান থেকে মেদিনীপুরে এসে ওখানে এখানে? ব্রিটিশ আমলে প্রতিশোধে লড়াই করে তখন মেরে পেয়েছিল না, ইংরেজ আচ্ছা। আমলে, সেই জন্য ওখান থেকে বেরিয়ে এসেছিল। আচ্ছা, বেরিয়ে এসে মেদিনীপুরে চলে আসেন? মেদিনীপুরে চলে আসে, এসে তখন ওই বস্ত্রার চাকায় সব জঙ্গল এসেছিল তো, হ্যাঁ, তখন ওই দিয়ে বাবা গল্প করতেন এগুলো, আমি বাবা হ্যাঁ। তার বিকেরা বলবে যে তখন দেখলো যে এখানে তো হোটেল চলবে, নিয়ে না সেই ইয়েতে তারপরে বাবা হোটেল খুলেছিলেন। আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, আচ্ছা। ওখান থেকে সবাই কলকাতাতেই কাজ করতো। আচ্ছা। ছোটবেলায় চলে যেত, দাদু আমাদের ভালো ছিল নি। আপনাদের তো এটা মানে 22 হোটেল কনসেপ্ট, প্রত্যেকটা জিনিসের দাম আলাদা। আচ্ছা, কি কি দাম আছে এবং কি কি মোটামুটি পাওয়া যায় একটু যদি বলেন? প্রথমে ওই যে ভাত হবে, প্লেন ডাল হবে, হ্যাঁ। তরকারি, এই মুড়ি ঘন্ট। দাম কি এগুলোর? প্রথম ভাত আমি 30 টাকা, হ্যাঁ। ডাল 10 টাকা, হুম, আলু ভাতে 10 টাকা, আচ্ছা। উচ্ছে ভাজা 10 টাকা। আচ্ছা, আর এবার মাছ, মুড়ি ঘন্টের দাম কত? মুড়ি ঘন্ট 30 টাকা, 30 টাকা। আচ্ছা, তরকারিগুলো 30 টাকা। আচ্ছা, মাছ? এবার মাছ অনেক রকম থাকে, মাছ মোটামুটি একটা বিলাসপুরে কাল রুই থাকে সেটা 40 টাকা, আচ্ছা, কাতলা 50 টাকা, চারা 50 টাকা, শোল থাকে 70 টাকা, চিংড়ি মাছ? চিংড়ি মাছ আর কেনার ওপর নির্ভর করে 120, 100 সব রকমের ডিম। আচ্ছা, হাঁসের ডিম? হাঁসের ডিমটা 20 টাকা, 20 টাকা। আর খাসির মাংস? খাসি মাংস 150 টাকা, মুরগির মাংস? মুরগি মাংস পিসা 80 টাকা, আচ্ছা, আচ্ছা, খাসির মাংস বোধহয় 3 পিস দেখলাম। 3 পিস আলু। 3 পিস আর আলু? আর এটা 3 পিস, মুরগি মাংস 3 পিস, আলু নেই। আচ্ছা, আচ্ছা, বলছি দোকানটা খুলে কখন আর বন্ধ হয় কখন? আমি খুলি সকালবেলা 10টায়, মানে তার আগে 10টা থেকে কি ভাত ভাত পাওয়া যাবে? খেতে পারবে, আচ্ছা। মোটামুটি খেতে পারবে। আচ্ছা, বন্ধ কটায় হয়? বন্ধ হবে 3টায়। 3টের সময় ওটি খাবার শেষ হলে বন্ধ হয়ে যায়? না, 3টায় বন্ধ করছে, অনেকে আছে। আমি তারপরে আবার রাত্রিবেলা 7:30 থেকে 10টায়, তখন কি রুটি পাওয়া যায়? তখন শুধু রুটিটা করি, যা খাবার এইসবই, আর রুটিটা শুধু করি। রুটিটা খালি এক্সট্রা পাওয়া যায়। আচ্ছা, তোমরা লোকেশনটা দেখে নাও, এই যে বটতলা চক, আর পাশেই রয়েছে কালী মন্দির। কালী মন্দিরের পাশ থেকে যে রাস্তা চলে গেছে, সেখান থেকে দুপা হেঁটে গেলেই ডান দিকে পড়বে মহামায়া হোটেল। তোমরা একবার এসে খেয়ে যেও, ভালো লাগবে। কালের নিয়মে সবই তো হারিয়ে যায়, তাও আমরাই পারি আমাদের ইতিহাসকে ধুলোচাপা না দিয়ে উজ্জ্বল করে রাখতে, তাই না? সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।